আসসালামু আলাইকুম। এইচএসসি 24 বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা এবং চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যে আমরা দেখব জিরো কন্ডিশনাল কি এবং জিরো কন্ডিশনালের শর্ত কি থাকে। ইনশাআল্লাহ আজকে আমরা এই কয়েক সেকেন্ডের মধ্য দিয়ে ইনশাআল্লাহ জিরো কন্ডিশনাল আমরা শিখে ফেলবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক জিরো কন্ডিশনাল। মনে রাখবেন, ইফ ম্যান ড্রিঙ্কস, প্রয়োজন, যদি কোনো মানুষ প্রয়োজন পান করে, আচ্ছা তাহলে কি সে 2 দিন পরে মারা যাবে না 3 দিন পরে মারা যাবে? তার মানে পয়জন যদি কেউ পান করে তার রিয়াকশন কি সাথে সাথে হয় না? অবশ্যই। মাথায় রাখতে হবে জিরো কন্ডিশনাল কি বোঝায়? অটোমেটিক অ্যাকশন যদি বোঝায় তাহলে সেটা কি হবে? জিরো কন্ডিশনাল। যেমন এখানে খেয়াল করুন যে ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি মানুষ পয়জন পান করে তাহলে কি হবে? সাথে সাথে কিন্তু সে মারা যাবে বা সাথে সাথে সেটা রিয়াকশন হবে। সুতরাং এটা হবে কি? জিরো কন্ডিশনাল। তাহলে কি হবে? তাহলে হি ডাইস। তাহলে এখানে কি হয়? হি ডাইস। যদি যদি পয়জন পান করে তাহলে সাথে সাথে মারা যায়। সুতরাং এটা হবে, এটা কি হয়েছে ভাই? এটা হচ্ছে অটোমেটিক অ্যাকশন। অটোমেটিক অ্যাকশন যদি অটোমেটিক অ্যাকশন বোঝায়, যে কোনো বাক্য যদি অটোমেটিক অ্যাকশন বোঝায় তাহলে সেটা কি হবে? জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল শর্ত কি? শর্ত হচ্ছে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এই পাশটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা আমরা খেয়াল করি এখানে, ইফ ওয়াটার ফ্রিজেস, যদি ইফ ওয়াটার ফ্রিজেস, যদি পানি কি হয়ে যায়? বরফ হয়ে যায়, ইট বিকাম সলিড, তাহলে এটা কি হয়? শক্ত পদার্থ অর্থাৎ কঠিন পদার্থে পরিণত হয়। খেয়াল করো সবাই, ইট বিকাম সলিড। এখানে খেয়াল করেন যে ইফ ওয়াটার ফ্রিজেস, এটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হয়েছে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এটা আমাদের কি বোঝাচ্ছে? এটা আমাদের সবাই একটু খেয়াল করেন, এটা কি সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে নাকি অটোমেটিক রিঅ্যাকশনে অ্যাকশন বোঝাচ্ছে? এখন খেয়াল করুন, ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকাম সলিড, তার মানে এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে। যদি সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝায় সেটা কি হবে? সেটা হবে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আশা করছি এইটা বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন, ইফ ইভা হ্যাজ এনাফ টাইম, যদি ইভার যথেষ্ট সময় থাকে বা পর্যাপ্ত সময় থাকে, হি ইউজুয়ালি ওয়ার্কস টু অফিস, সে কি করে? যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে সে কি করে? হেঁটে অফিসে যায়। কি করে? হেঁটে অফিসে যায়। তার মানে এটাকে আমরা কি বুঝাচ্ছি? এটা একটা আমরা বুঝাচ্ছি যে অভ্যাসগত কর্ম। কি বুঝাচ্ছি? অভ্যাসগত কর্ম। এটা কিন্তু একটা অভ্যাস। যদি আমার হাতে পর্যাপ্ত সময় থাকে আমি একটু হেঁটেই যাব। হ্যাঁ, সুতরাং যদি কি বুঝায় তাহলে আমরা এখানে কি বুঝাচ্ছি? এটা এটা কিন্তু সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে। আর এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অভ্যাসগত কর্ম। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এটা বোঝাচ্ছে অভ্যাসগত কর্ম। এখন আমরা পরেরটা একটু দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। যে ইফ ইউ সি সাদিয়া টুডে, তুমি যদি আজকে সাদিয়াকে দেখো, প্লিজ আস্ক হার টু কল মি, তাহলে তাকে আমাকে একটি কল দিতে বলো তো। তাহলে এখানে খেয়াল করুন, এই পাশেটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এই পাশেটা হয়েছে তাহলে কি? এই পাশেটা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে মনে রাখতে হবে পরের টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা কোন কন্ডিশনে হবে? জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা আবার একটু সামারি দেখি। সামারিটা হচ্ছে, যদি কি বোঝায়? অটোমেটিক অ্যাকশন যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। যদি অটোমেটিক অ্যাকশন বোঝায় তাহলে কি হবে? জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এখানে বলতে পারি যে ইফ প্রাইস ইনক্রিজেস, যদি দাম বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডিমান্ড কি হবে? ডিমান্ড কিন্তু কমে যাবে। তাহলে ডিমান্ড কমে যায়, যাবে না, ডিমান্ড কমে যায়। যখনই দাম বৃদ্ধি পায় তখনই কিন্তু চাহিদাটা কমে যায়। সুতরাং এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে দুটাই। যে ইফ প্রাইস ইনক্রিজেস, তাহলে কি হবে? তাহলে কি হয়? দ্য ডিমান্ড ডিক্রিজেস, তাহলে ডিমান্ড কমে যায়। এটা কিন্তু সাথে সাথে অটোমেটিক রিঅ্যাকশন হয়, একটা বৃদ্ধি পেলে আরেকটা কমে যায়। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরটা আমরা একটু দেখি, ইফ ওয়াটার ফ্রিজে, যদি পানি কি হয়ে যায়? বরফ হয়ে যায়, তাহলে কি হয়? ইট বিকাম সলিড, এটা কঠিন পদার্থে পরিণত হয়। তার মানে এটা কিন্তু
কি বোঝাচ্ছে, একটা বৈজ্ঞানিক সত্য, যে কিন্তু একটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। হ্যাঁ, তারপরে খেয়াল করেন, ইফ ইভা হ্যাজ এনাফ টাইম, যদি ইভার হাতে পর্যাপ্ত সময় থাকে, হি ইউজুয়ালি ওয়াকস টু অফিস, সে হেঁটে অফিসে যায়। তার মানে এটা তার হচ্ছে অভ্যাসগত কর্ম। ইফ ইউ সি সাদিয়া টুডে, আপনি যদি আজকে সাদিয়াকে দেখে থাকেন, প্লিজ আস্ক হার টু কল মি, তাহলে আমাকে একটা কল দিতে বলেন। সুতরাং এই তিনটা রিয়াকশন, এই তিনটা যদি এক্সপ্রেশন বোঝায়, তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটা হবে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন।